সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমি রাসেল রানা। আমাদের আজকে আমি আসতেছি আপনার ওখানে। তো আমার সাথে খুবই কিউট একটা আপু আছে, যার সাথে কিছু ধাঁধা খেলবো। তার আগে আপুর পরিচয় নেই। আপনার নাম কি? আমার নাম কবিতা। কবিতা, আপনি কি কবিতা বলেন? একদমই না, কবিতা খালি পড়ি। পড়েন শুধু? জি। আচ্ছা ঠিক আছে, কি করেন আপনি? আমি পড়াশোনা করি। কোন ক্লাসে আছেন? 10। ক্লাস 10। আচ্ছা, আজকে তো ঘুরতে আসছেন নাকি টিকটক করতে আসছেন? আবহাওয়া দেখতে আসছি। আবহাওয়া দেখার জন্য এত দূর? জি। কোথা থেকে আসছেন? সাভার থেকে। সাভার কোন জায়গায়? সাভার ঘোষবাগ। ঘোষবাগ থেকে। আচ্ছা ঠিক আছে, বাড়ি ঘর সব চিনা দিলাম, দর্শকদের বাড়ি যাবেন গা। ঠিক আছে। তো এখন না, মিষ্টি নিয়ে যাবেন। মিষ্টি নিবে কেন? আল্লাহ আমাদের দেখতে যাবে না, তো মিষ্টি নিয়ে যাবে না। একজনের বাসায় কি হুট করে যাওয়া যায়? ও, আর কি আপনাকে দেখতে গেলে মিষ্টি নিয়ে যেতে হবে? আপনার মনে হয় বিয়ে করার জন্য তারপর একটু গানি আর বললাম না, কেন ভাই? না না, একদমই না, বিয়ে করবো এমনি দেখতে যাইবো। দেখার জন্য যাবি বিয়ে করতে? দেখতে গেলে যে পছন্দ হলে তো আপনার বিয়ে করবে। ঠিক আছে, আমরা আমাদের আজকের প্রশ্ন চলে যাই। আপনার জন্য আমার প্রথম প্রশ্ন, আপু ট্রাই করবেন তো? জি। ঠিক আছে, দেখি আপু কতটুকু পারে, কতটুকু ব্রিলিয়ান্ট। একদমই। আমাদের প্রথম প্রশ্ন, গরু যদি ঘাস খায়, গরুর দড়ি কি খায়? গরু যদি ঘাস খায়, গরুর দড়ি আছাড় খায়। দড়ি আছাড় খায়? তাহলে গরুর দড়ি কি খায়? কি খায়? কিছু একটা খায়, কিন্তু ঘষা খায়। ঘষা? জি না, অ্যানসারটা রাইট নিতে পারলাম না। দর্শক বলবেন অ্যানসারটা কি হবে। তো আমরা আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন প্রাণীর রক্ত নীল? আমরা তো জানি মানুষের বা প্রাণীর রক্ত লাল হয়, কোন প্রাণীর রক্ত নীল? একটা প্রাণী আছে রক্ত নীল, এটা বৃষ্টির সময় দেখা যায়। কেঁচো। কেঁচো? জি। ভাবেন। জোক। না, জোকের রক্ত লাল। তবে আপনি কাছাকাছি গেছিলেন কিন্তু। কেঁচো 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 হেরপে কি হয়? ওই বৃষ্টির সময় দেখা যায়, ওই যে এভাবে হাঁটতে 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 মানুষের ঘরে ঢুকে। আপনি বলছিলেন সেটা। কেঁচো। কেঁচোই। কেঁচো। রাইট অ্যানসার, কেঁচো। ঠিক আছে, বাবা ঠিক আছে। আমরা আমাদের পরের প্রশ্নে যাব। আপু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। মানুষের দেহে এমন কোন অঙ্গ আছে যেটা সারা জীবন কালো থাকে? চুল। না, চুল তো পাখি। আমার চুল পেকে গেছে, দেখছেন? তাহলে বলেন অ্যানসারটা কি হবে? চোখ। চোখের মণি। চোখের মণি? বয়স বাড়লে অনেকে চোখের মণিও কিন্তু আস্তে আস্তে একটু সাদা সাদা হয়। ঠিক আছে, আপনার কালো একটা জিনিস আমি দেখতেছি আপনার ফেসের ভিতরই আছে। এই চোখের পাপড়ি? না, এটা ছোট ছোট হয়। তিল। আপনার ফেসে তিল আছে? এই যে, হ্যাঁ, তিল আছে, রাইট অ্যানসার। তো হচ্ছে আমরা আমাদের পরের প্রশ্নে যাব। এটা একটু মজার। ঠিক আছে, মেয়েদের এমন কোন জিনিস আছে যেটা আমরা রান্না করে খাই? পারবেন না? সরি, আমি বুঝলাম না আপনি কি বললেন। এটা ভালো কিছু, এটা তো রান্না করা যায় না। অন্য কিছু বলেন। লেডিস ফিঙ্গার। বাংলায় ঢেঁড়স। ঢেঁড়স রান্না করে খাওয়া যায়। যাই হোক, এটা যে আঙ্গুলকে লেডিস ফিঙ্গার বলা হয়, এটা ধাঁধার জন্য বলা। আচ্ছা, যেহেতু আপনি ওই অ্যানসারের দিকে গিয়েছিলেন, আমি একটু এটা নিয়ে একটা প্রশ্ন করি, কি বলেন? না না, ওইটা না, আমি অন্যভাবে প্রশ্নটা করছি। দুধের উপরে কি পড়ে? চর। শিওর? জি। শর পড়ে? জি। রাইট অ্যানসার, শরই পড়ে। আবার অনেকের সময় মাছিও পড়ে। ঠিক আছে, হ্যাঁ, আপনি জিতে গেছেন। আপু তো ক্লাস 10-এ পড়েন না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার মেধা যাচাই করি। না না, মেধা কাঁচা? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ওইদিকে যাব না। ছোট একটা প্রশ্নটা হচ্ছে, আপনার বুদ্ধি কোথায়?
মাথায়। শিওর? জি। আচ্ছা 3 নং 36 নাকি 37? বলেন 3 নং 36 নাকি 37? 37। বাহ, আপনার বুদ্ধি আসলেই মাথায়। আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছেন? আর্টস। আচ্ছা, আর্টসের মেয়েরা আসলে আরো বেশি মেধাবী। ঠিক আছে, তো আপুর জন্য আমার আর মাত্র 2টা প্রশ্ন করবো, আর বেশি না, শেষ হয়ে যাবে, শেষ করে দেব। একটা লোক প্রতিদিন ডিম খায়, তার মুরগিও নাই, সে দোকান থেকেও কিনে না, তাহলে সে ডিম কিভাবে খায়? আল্লাহ 3 নং তো। এইটা অ্যানসারটা বলেন, ওইটা বাদ দিয়ে দেন, ওইটা পাস হয়ে গেছে। একটা লোক প্রতিদিন ডিম খায়, তো তার কাছে মুরগিও নাই, সে দোকান থেকেও কিনে না, তাহলে সে কিভাবে ডিম খায়? জানি না। জানেন না? পারবেন না? না। পাস করব? জি, পাস করে দেন। পাস করে দিলাম। আপু তো খুব মজার মানুষ। আপু, আমরা তো বাথরুম চিনি, জি। বাথরুম বাংলা শব্দ না ইংরেজি শব্দ? বাথরুম একটা ইংরেজি শব্দ, ঠিক আছে। আচ্ছা, বাথরুমের বাংলা শব্দ কি? কলখানা। কলখানা না, তাই অন্য কিছু হবে। বাথরুমে একটা বাংলা শব্দ আছে, জানি না। আমরা বাংলায় তো ওইটা বলি। টয়লেট। টয়লেট ইংরেজি শব্দ, বাংলাটা বলেন, বাংলাটা। তো পজিটিভ বলেন, সমস্যা নেই তো। জানি না। জানেন না? আচ্ছা, দর্শক বলবেন কি হবে? স্ত্রীর এমন কোন জিনিস সবাই দেখতে পারে কিন্তু তার স্বামী দেখতে পারে না? খারাপ অভ্যাস। খারাপ অভ্যাস না, অন্য কিছু হবে। সবাই দেখতে পারে কিন্তু তার স্বামী দেখে না, দেখতে পারে না, চোখ দিয়ে দেখতে পারে না। পজিটিভ অ্যান্সার। ভালো ব্যবহার। তা ভালো ব্যবহার তো স্বামী অবশ্যই দেখতে পারে। এটা হচ্ছে আসলে আমাদের শেষ বেলার একটা কিছু। মানুষ মারা যাওয়ার পরে এটা হয়। জানাজা। জানা। তো এটা আমরা একটা পাসই করি, এটা দর্শকের রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। দর্শক আপনার জন্য আমার লাস্ট প্রশ্ন এটা। সব ড্রেস তো আমরা পরি, কোন ড্রেস পরা যায় না? কোন ড্রেস পরা যাবে না? পরি না ওইটা আমরা, ওইটা আমার কাজে লাগে, মানুষকে খুঁজতেও কাজে লাগে। পারবেন? না। কোন ড্রেস? অ্যাড্রেস। অ্যাড্রেস পরা যায় না, অর্থাৎ ঠিকানা। এটা আমাদের মানুষকে খুঁজতে কাজে লাগে, নিজের জন্য প্রয়োজন হয়। তো যাই হোক, আপুর সাথে আমি বেশ অনেকক্ষণ ধাঁধা খেললাম, কেমন লাগলো? ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। আর দর্শক যারা ভিডিও দেখলেন, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো প্রতিযোগীর সাথে। বাই বাই। বাই বাই, টাটা। টাটা। আমি